নমস্কার বন্ধুরা, ড্যামেজ ভিউ একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে ছিল বুধবার আর আজকে আমরা দুজনে মিলে আবার একটু সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম। গেছিলাম একটু বীরের জন্য একটা বার্থডে গিফট কিনবো, সেটাই যাচাই করতে কোন দোকানে কীরকম দাম নিচ্ছে। তো দুজনে মিলে একটু বেরিয়ে পড়েছি আর বীর আর পিহু দুজনেই ঘুমোচ্ছে। ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম আর উপরে যেহেতু আন্টি রয়েছে, আন্টিকে বলে গেছি, সাথে ফোনটাও রেখে গেছি। তো এই করে আমরা বাজারে গেছি দৌড়ে দৌড়ে, আবার তাড়াতাড়ি ফিরবো জন্য বাইরে বেশিক্ষণ আর ভিডিও করিনি। তারপর ঘরে ঢুকতে ঢুকতেই দেখো এসে দেখি বীর উঠে গেছে। আর আমাদেরকে দেখে এত খুশি, ও বুঝতে পারিনি যে আমরা বাইরে গেছি। ও খুশি হয়ে দেখো আমাদেরকে চোখ মেরেই যাচ্ছে। তো ওকে এখন খাওয়াবো, খাইয়ে দিয়ে ওকে সোয়েটার পরে দেবো, কারণ বাইরে খুব ঠান্ডা, ও কম্বলের নিচে ছিল, তাই এইভাবে আছে। আর দেখো কি খুশি, ওরে বাবা। তো বাজার থেকে ওদের জন্য নিয়ে আসছি দেখো খ্রিসমাস উপলক্ষে দুটো ড্রেস। আর বীরকে দেখো ওই যে ড্রেসের যে প্যাকেটটা আছে সেটা নিয়ে খেলছে, বীর তো টিভির মধ্যে মগ্ন হয়ে আছে। তো যাই হোক, বীরকে খাইয়ে ঠেয়ে দিলাম, এরপরে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেন বাজারে গেছিলাম যখন, ওখানে ছোটো মাছ পেয়েছি। তো মাঝখানে একবার আন্টিকে ফোন করেছিলাম, শুনলাম যে ওঠেনি, তো আমরা ওই জন্য চলে গেছিলাম একটু মাছ বাজারে। মাছ বাজারটা যদিও একটু দূরে, তো গিয়ে আজকে তো ভালোই হয়েছে, আমার কপালটা ভালো ছিল যে আজকে মাছের তেলে পেয়েছি, একটা ছোটো মাছও পেয়েছি। ছোটো মাছেরটা 250 গ্রামের মতো, আর একটা বড়ো মাছ পেয়েছিলাম 2 কেজি সাইজের। তো বাবুলাটা নিয়ে নিই, কারণ আজকে বুধবার পুরো সপ্তাহটা পড়ে আছে, চলে যাবে। তো মাছগুলো নিয়ে এসে পুরো দুজনে মিলে পরিষ্কার করলাম, করে মানে চলে এসেছি রান্নাঘরে, তো রান্না বসিয়ে দিলাম। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম। দেখো আমি ছোটো মাছের চচ্চড়ি কীভাবে রান্না করি। আমি এখানে প্রথমেই দেখো ছোটো মাছগুলো হালকাভাবে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু কড়া করিনি। তারপরে অন্য একটা কড়াই নিয়েছি, কারণ ওই কড়াই আমি অন্য মাছের তেলটা যে রয়েছে সেটা ভাজবো, তখন আরেকটা অন্য কড়াই নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দেখো প্রথমে তেল দিয়ে দিলাম অল্প একটু, তারপর শুকনো লঙ্কা, কালো জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ ফোড়ন দিয়ে ওখানে একদম তেজপাতা দিইনি, হয়তো ওই যে কালো জিরাটা ছিল ওটার সময় চলে গেছে। তো তারপরে যে সবজিগুলো ও বাবা কেটে দিয়েছিল সেটা এক এক করে দিয়ে দিয়েছি। তো একবারে সব সবজি দিইনি, কারণ পেঁয়াজগুলো বেগুন দিয়ে প্রচুর জল ছাড়বে, তো সেটা একবারে দিয়ে দিলে সব একবারে খেতে পাওয়া যাবে। তো এক এক করে প্রথমে যে আলু, গাজর, তোমার বিনস, পটল সেগুলো কেটে দিয়েছিল, সেগুলো প্রথমে দিলাম। তারপরে যে ফুলকপিটা সেদ্ধ করা ছিল সেটা আর একটু পরে দিলাম, কারণ ফুলকপিটা একটু তাহলে তাজা তাজা থাকবে। তো তারপরে আস্তে আস্তে পেঁয়াজগুলো আর বেগুন দিলাম, তারপরে এটাকে ঢেকে দিলাম। এবার এটার থেকে যে জলটা ছাড়বে তাতে দেখবা সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। মাঝখানে একবার ঢাকা খুলে দেখো ওটাকে নাড়া দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে বারবার রান্না করছিলাম, দেখো সবজিগুলো প্রায় সব সেদ্ধ হয়ে গেছে। এরকম 80% যখন সেদ্ধ হবে তখন ওখানে আমি দিয়ে দেবো মাছগুলো, দিয়ে আবার ওই হালকাভাবে মানে হালকা হিটে রান্না করবো, হিটটা বাড়াবো না, একদম মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করবো। আর মাছ দেওয়ার পরে পুরো আলতো হাতে নাড়বো, খুব জোরে জোরে নাড়বো না, কারণ তাহলে মাছগুলো পুরো গুঁড়ো হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু কোনো রকম মশলা ইউজ করলাম না, শুধুমাত্র এভাবেই হালকাভাবে ভেজে ভেজে রান্না করবো, তাতেই সবজিটা যা টেস্ট হবে তার বলার মতো না। এবার দেখো মাছটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু নেড়ে ঘেটে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রান্না করবো। এই ঢাকা দিয়ে দিয়ে বারবার রান্না করলে কি সবজির টেস্টও দারুণ হয়। আর দেখো এবার হচ্ছে মাঝখানে একটু আমি ঢাকাটা তুলে নিয়ে আবার নাড়া দিয়েছিলাম, কারণ তখন বীর বাবা দিয়েছে, পুরো মাছটাকে ঘেটে মানে ঘর করে দিয়েছিল, এখন বীর কান্না করছিল ওই জন্য একটু সরে গেছিলাম। আর দেখো যাই হোক রান্নাটা আমার অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এরকম আলতো হালদি বারবার বারবার নাড়তে হবে, দেখবেন রান্নার টেস্টটা খুব দারুণ হয়। তো আর তোমাদের সঙ্গে আরেকটা কথা বলছি যে আমি আজকে আরেকটা ভিডিও দেবো, যে ভাইফোঁটার ভিডিওটা দিব, কারণ অনেকটা পুরনো হয়ে গেছে জানি, কিন্তু অনেকগুলো ভিডিও আমার কাছে জমে গেছে, আগের ভিডিওগুলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমরা দেখবে এবং তোমাদের ভালো লাগবে। আর তোমরা এভাবে আমার পাশে দেখো। রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেল, আর ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। পিহু তো এখন ঘুমিয়ে পড়েছে, বীর এখনও ঘুমায়নি, বীরকে ওর বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর আমার এদিকে কাজকর্ম শেষ হবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, অন্য একদিন আরেকটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে।